কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যা পরিস্থিতি তাতে দেখতে পাওয়া যাচ্ছে বিহারে বাঁচা কঠিন, মরা সোজা। কেন বলছি এ কথা? শ্রাবণ মাসের অন্যতম একটি সোমবার এবং সেই সোমবারে বিহারে আজ সাত সকালেই যেটা দেখতে পাওয়া গেল, 7 জনের মৃত্যু হলো পদপিষ্ট হয়ে। জলে ডুবে মারা গেলেন আরো বেশ কয়েকজন। একে একে বলি ঘটনাগুলো আপনাদের। বিহারের লখিসারাইয়ের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। জেলা শাসক যেটা জানিয়েছেন যে অশোক ধামে শিবের মাথায় জল ঢালতে যাওয়া পুণ্যার্থীরা তারা পৌঁছে গিয়েছিলেন মধ্যরাতে। পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে এসে নামে সেখানে লখিসারাইতে, এবং সেই প্রায় কয়েক হাজার পুণ্যার্থীর চাপ গিয়ে পড়ে মন্দিরের উপর। এবং সেখানে যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডে যে বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের তার ছিল, সেখানেই গুজব রটে যায় যে ওই বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন অনেকে, এবং বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি পড়ে যায় এবং তাতেই পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছেন, বহু আহত হয়েছেন এই ঘটনার ফলে। এই বাঁশের ব্যারিকেড ভেঙে যাওয়াতেই এই বিপত্তি। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ তা প্রশাসন নিয়েছে। এই বিষয়ে শোক জ্ঞাপন করা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে বিহারেই দুটি জায়গায়, একটি মোকামা এবং অন্যটি কাটিহার, এই দুটি জায়গা থেকে গঙ্গা এবং কমলা নদীতে স্নান করতে গিয়েছিল কিছু কিশোর, এবং সেখানে নদীতে ডুবে মৃত্যু হয় তাদের। মোট 8টি শিশু জলে ডুবে মারা গিয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে খুব স্বাভাবিকভাবেই শ্রাবণ মাসের এই সোমবারে পুণ্য সঞ্চয় করতে গিয়ে একসঙ্গে অন্তত 15 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, যে কারণে খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া সংশ্লিষ্ট এলাকাগুলিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।